ব্যবসায়ী করো, সিনেমায় নামবে না। খুব গোড়া ছিলেন বুঝি? না, কি যেন ওই 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 সিনেমার ব্যাপারে খালি। তবে ওর একটা স্বার্থ ছিল। পাড়ায় একটা ক্লাব ছিল, সেই ক্লাবের থিয়েটার হতো। তো শঙ্করদা ছিল সেই ক্লাবের মানে মানে কর্ণধারে করে হিটলার। কিন্তু হিরোর পার্টটা আমার জন্য বাধা। আর আপনি বুঝি তলায় তলায় সিনেমায় নামবার মতলব করতেন? আমাকে উস্কাতো। জ্যোতি বলে একটা ছেলে ছিল কেন, এখন আছে, আমার ম্যানেজার। তো ওই জ্যোতির সঙ্গে টালিগঞ্জ পাড়ার খুব একটা যোগাযোগ ছিল। জ্যোতি একবার একটা ভালো অফার নিয়ে আসে, ওই দেবী চৌধুরানী, তাতে বাপের পাঠ করুন মুকুতলাইরি। আর আমার ওইখানে লোক, এদিকে পুজো এসে গেছে, ক্লাবে খুব জোর রিহার্সাল চলছে। এই ফাঁকে কে জানে শঙ্করদার কাছে গিয়ে আমার নয় চুগলি করেছে। না না, কহি আমি সত্য কথা। ব্যাপারটা কি? ইয়ার কি পেয়েছ? চলে যাও, চলে যাও। কি আমার নাটককে সাবোটাজ করবার তাল করছো? মতলব কি তোমার? আপনি মিথ্যে রাগ করছেন শঙ্করদা। মিথ্যে কিনা সেটা আমি বিচার করব। তারকা হবার বাসনা হয়েছে নাকি লেজ বিশিষ্ট ধূমকেতু? আপনি তো সবই শুনেছেন। তোমার মুখটাকে তো শুনিনি। আই ওয়ান্ট ইট ফ্রম ইউ। না, ওই জ্যোতি একটা ফিল্মের অফার নিয়ে এসেছিল। কি বই? দেবী চৌধুরানী। কি পার্ট? হিরো। ব্রজেশ্বর, দ্যাট নন এন্টিটি। ট্রেনটা মিস করে ভালোই হলো, দেখা হলো তোমার সঙ্গে। একটা কথা অজানা ছিল, তাও জানলাম। আমাদের সবটাই শেষ হয়ে যায়নি। যারা রাজ সিংহাসনে বিদেশি বাদলকে বসায় তাদের শাস্তি কি? ওকে যেতে দাও সর্দার। দাঁড়াও। এটা কি? আমাদের মহারাজের কৃপা একটা জায়গির ভোগ করি, এটা তারই প্রতীক। রাজ অনুগ্রহের যোগ্যতা তোমার নেই, ভয় নেই। তোমার জায়গির আমি বাজেয়াপ্ত করব না। তবে দেখা আমাদের হবে ময়ূরবাহন, সেদিন আমাদের শেষ বোঝাপড়া হবে। এই ওষুধটা আনিয়ে নেবেন। ঠান্ডা লাগে না কি করে? কড়া শাসনে রাখতে পারেন না? আমি তো পাতানো বৌদি, কড়াকড়ি করতে গেলে সম্পর্কটা যদি ছিঁড়ে যায়। কায়দা তুলেছেন, লোক উনি মোটেই সুবিধের নন। ওকে দেখার পর থেকে নিরীহগতির ভদ্রলোক দেখলেই আমার কেমন ভয় ভয় করে। আচ্ছা চলি, নমস্কার। এটা এখনো দরকার আছে না ওতেই কাজ হয়েছে? আমি বাজি ধরে বলতে পারি আজ রাত্রে তিনি কালো চশমা পরে আসবেন। তিনি? যার স্বামী 7-8খানা গাড়ি আছে কলকাতা শহরে, তবু তিনি আজ রাত্রে ট্যাক্সি চড়িয়ে আসবেন। সে কি? আর এও বলতে পারি মিস্টার এক্স আজ কলকাতা নেই, হয় তিনি দিল্লিতে, না হয় বম্বেতে, না হয় খোদ বিলেতেই কোনো বিজনেসের কাজে চলে গিয়েছে। কে এই ভদ্রলোক? আর ভদ্রমহিলাই বা কে? মিসেস পাকড়া সে।
আরে মাপটা দেখতে দাও। দেখি দেখি, বাহ, আমার জন্য বুনছি বুঝি। রংটা বেশ। তোমার পছন্দ হয়? কবে শেষ হবে? শেষ? দিদিমণি, আপনাকে বাইরে কে একজন ডাকছেন। ও, আসছি। বিয়ে করেননি? হাসছেন যে? আমার সম্বন্ধে সব কথা শোনার পরেও আপনার মনে এরকম একটা অদ্ভুত প্রশ্ন দেখা দিল। দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমাকেও দারুণ ভালো লাগে। সেদিন প্রথম দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো আমরা গান শুনতে এলাম, তুমি আমাদের তাড়িয়ে দিলে। বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, মনে হয় তোমাকে অনেক দূর নিয়ে চলে যায়। সেখানে কেউ থাকবে না, তুমি থাকবে আর আমি থাকবো। তুমি গান গাইবে, আমি গান শুনবো। কি হচ্ছে? আসতে চালাও। অত বড় একটা গাড়ির সঙ্গে না, ছোট গাড়ি থাকার কোনো মানেই হয় না। তো তোমার তো সবই বড় চাই। তোমার হাতে করে মরবো কোন দিন। লেগে গেলে এখন কি হতো বলো তো? কি আবার হতো? স্বর্গবাস হতো। আহা, কি বুদ্ধি তোমার। তারপর কাল সকালেই খবরের কাগজে বেরিয়ে যেত, শ্রীমতী তৃপ্তি মুখোপাধ্যায় কলেজ পালিয়ে শ্রীমান সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মোটরে বেড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট। মূর্তিমান ঝড় একখানা। হে ভগবান, তোমায় তো কোনোদিন ডাকিনি। একটা ভেলকি দেখা দেখি, ওদিকে মিনা দাঁড়িয়ে। প্রেস্টিজ চাইছে। এবারে বলো কি যা হলো। আমি ঘরে ঢুকতেই লোকটা পেছন থেকে আমার মুখ চেপে ধরলো, ভাই দেখিয়ে টাকা চাইলো। আমার কাছে নেই বলাতে শাড়িতে আগুন ধরিয়ে দিল। ঠিক সেই সময় তুমি এসে পড়লে। তা তোমাকে হঠাৎ বড় লোক হওয়ার কারণটা কি? মানে তোমার কাছে বেশ কিছু টাকা থাকতে পারে, এ ধরনের লোকটা হলো কি করে? তা কি করে বলবো? লোকটা তো চোর। তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু সন্ধ্যেবেলায় বাড়ির মধ্যে ঢুকে আচ্ছা হঠাৎ লোকটা তোমার কাপড়ে আগুন ধরাতে গেল কেন? মজা পেয়েছে মনে হচ্ছে। না তা না, ভাবছি একেবারে মারমুখ না হয়ে লোকটা তোমার মনে আগুন ধরাবার চেষ্টা করলে পারতো। তাতে হয়তো তুমি যে আবার ফিরে এলে। নেমন্তন্ন রাখতে। মালা আপ্যায়িত করে চা খাওয়ালে, তুই মুখের বিড়ি ফেলে দিয়ে সিগারেট খাওয়ালি মবলক। না না মানে এই কি ব্যাপার বল না, বল না রে। বলা বলা ব্যাপারটা হলো যে গোলমেলে না, গোলমেলে না, এই মালা বলছিল যে ও
নার্স হলো হ্যাঁ, তাই ভাবছিলাম যে আমি যদি ডাক্তার হতাম ভালো ভালো খুব ভালো হতো। ভালো হতো না? কিন্তু ভাই এই যে মানে এতে তো হবে না। না মানে মালা বলছিল তাই বললাম। আমি অমনি বললুম। আরে বলা দেখ না, তুই তো গেছিলি ওখানে, হ্যাঁ চাটা খাওয়া দেখো। আর অন্যদিন তো রাগ করে ধরে খেলতে বললে। খেলছিস কারোর সঙ্গে দাওয়া। আমার কথা কিছু বললে না রে? কি বললো? বল না, বল না কি বললো? একটা সিগারেট দে। বল না কি বললো? আর একটা দে। বললি না কি বললো? কিছু বললে না তো? কিছু বললে না না? বলা তোর হাতটা দেখি, দেখি না। আর কই ব্যবসা ধরলি নাকি? দেখা না, ওই হাত কোনটি? ওইটা। আমি ভাবছি একটুকু সময় লাগে, একটুকু কথা শুনি। ওরে বাবা, তাই নিয়ে আবার রঙের রসে জাল বুনতে বসছেন না তো? বলছি আপনি সাংঘাতিক লোক। কেন, আপনি কি এর মধ্যে কোনো অন্যায় দেখেন? কি চুপ করে আছেন যে? It is the cause. It is the cause, my soul. Let me not name it to you, you chaste stars. It is the cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die, else she'll betray more men. Put out the light, and then put out the light. If I quench thee, thou flaming minister, I can again thy former light restore, should I repent me. But once put out thy light, thou cunningest pattern of excelling nature, I know not where is that Promethean heat that can thy light illume. When I have plucked the rose, I cannot give it vital growth again. It needs must wither. I'll smell it on the tree. কিরকম লাগলো? যতই গালাগাল দিন মেম সাহেব, পাঠ পাঠ কিছু হচ্ছে না। That's none of your business. কলেজ সবাই ফাংশনটাও জেনারেল, খারাপ হলে 100 বার বলবো। আপনারটা তবুও কিছু হচ্ছে। এই যে ক্লেটন, তুমি যা নমুনা দেখাচ্ছ না, তাতে শেখ কবির স্বর্গদামে কানে আঙুল দিচ্ছে। Shut up. I won't. No? No. No? No. No. One, two. Three.
তোমরা আমাকে মিছিমিছি আটকাবার চেষ্টা করছো বৈকুণ্ঠ। রাজা সারতে আমি আর চাই না। আমাকে তোমরা ছেড়ে দাও। যেখান থেকে এসেছি সেইখানেই ফিরে যাই। আপনাকে আটকাবার আমাদের কোনো ক্ষমতা নেই রাজা বাবু। তবে আপনি চলে গেলে প্রজা আবার অনাথ হয়ে যাবে। প্রজাদের যে আপনি সন্তানের মতন দেখতেন রাজা বাবু। আপনি চলে যাবার পর রাজা বাবু রাজবাড়িতে কাকচিল পর্যন্ত বসে না। রাজবাড়িতে কিছু জানাতে গেলে সত্যি কথা বলেছো? সত্যি কি তখন সেলাইয়ের কল চলছিল না? বলতে হয় আমার বনলক্ষ্মী তখন সেলাইয়ের কল বন্ধ করেছিল। কিন্তু কেন? বিজয়ের সঙ্গে প্রেমালাপ করবে বলে। আচ্ছা ব্যোমকেশ, বিজয়ের মোটিভটা কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং। ও বনলতাকে বিয়ে করতে চেয়েছিল, নিশানাথ রাজি হয়। তুই জঙ্গলে তবে লাফায় উঠলি কেন? নইলে তুই বাহার আসবি কেন? চালাকি হয়েছে। সাহেব সাজি দিমাগ বাড়ি গেছে না? গেলে দিখাই মিলে। বাজে কথা তো সত্যিও হতে পারে। বললে আপনি আপনি বলতে চান যে আপনি যে কথা ভাবছেন সে কথা নয়। ধরুন লোকে যদি আপনাকে জড়িয়ে আমার নামে একটা অপবাদ দেয় তখন? এত ভীতু আপনি? অবশ্য আপনার স্ত্রী যদি শুনতে পান তাহলে। আপনি আর জ্বালাবেন না। আবার স্ত্রী কোত্থেকে এলো? এইসব ঝামেলার জন্য স্ত্রী পদার্থটিকে একবারে জীবনের বাইরে রেখে দিয়েছে। আর সেই জন্যই তো। সেই জন্য কি? না মানে ওই এই পরের উপকার করে বেড়ানো সম্ভব হয়। ও, এরকম পরোপকার বুঝি প্রায় করে থাকেন? হ্যাঁ, না মানে ঠিক এই ধরনের পরোপকার নয়। মাথায় ঘুমটা পারবো না আমি কিছুতে পারবো না। সর্বনাশ হয়ে যাবে। গতকাল আপনি আমার যে পরিচয় পেয়েছেন তাতে শুধু আপনি লজ্জাই পাননি, সেটা আপনি সহ্যই করতে পারছেন না। না, সহ্য করতে পারিনি আপনার প্রতারণাটা। সস্তা নাটকে পানা আমি করেছি না আপনি? জবাব দিচ্ছেন না কেন? যা বলছেন তা তো শুনছি। তাহলে আরো শুনে রাখুন, আপনার কাছে এসেছিলাম আমি ক্ষমা চাইতে। কিন্তু দেখ, আপনি প্রথম দিন হঠাৎ যেভাবে আমার ঘরে ঢুকেছিলেন তাতে আপনাকে দেখে এই কথাই মনে হয়েছিল আমি যে পাগল কিংবা মিথ্যেবাদী, এই তো? আপনি মিথ্যে আমার উপর রাগ করছেন। আচ্ছা আপনি মনে করে দেখুন তো, আপনি সেদিন যে ভাব দেখিয়েছিলেন তাতে কি এই কথাই মনে হয় না যে আমার ঘরটাই আপনার? ভাব দেখাবো কেন? স্পষ্টই জানিয়ে দিয়েছিলাম। অথচ আপনি এই ঘরেই থাকেন। থাকি। তাহলে কোনটা সত্যি? দুটোই। এর মানে কি? পরীক্ষা খাতা সব যাতাই লিখবে, এর আমি কি নাম্বার দিয়ে বল দেখিনি? তাই বলো বাবু, আজকালকার ছেলে ছোকরাদের কি ওই নেকা পড়ায় মন আছে? দেখো গিয়ে সিনেমা থিয়েটার দেখতেছেন, সব সিনেমা থিয়েটারে গিয়ে দেখো কিরকম সব নাইন লাগিয়েছে। এইখান থেকে শুরু করে এইটুকুনি গিয়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ যা বলেছিস, কোথায় কোন উত্তম কুমার কিভাবে চুল ছাঁটলো, কি জামা পড়লো, কি কাপড় পরলো, এই নিয়ে সব মাথা ফাটাফাটি একবার। আবার একজোট হয়ে পরীক্ষা